আসো বন্ধুরা, বিয়ের দিন সকালবেলা ঠিক কি করছিলাম সেটা তোমাদের দেখাই। ভাইয়ের বিয়ে সকাল বলে কথা, তাই দাদা কিন্তু উঠান মুছতে ব্যস্ত। এখানে বাবা আশীর্বাদের কাজটা সেরে ফেলছে, নানিমুখের কাজটা উপরে ঠাকুর মন্দিরে হচ্ছিল। তো এখানে বর্মশাই কি করেছে, একটা বালতিতে করে ফিনাইল সার্ফো সবকিছু দিয়েছে, দিয়ে ভালো করে উঠোনটা পরিষ্কার করে মুছে ফেলছে। আর এটা হলো আমাদের মানে দাদা, একটা দাদা হয়, ইনি কিন্তু আমাদের পুরো বিয়ে বাড়ির দায়িত্ব সহকারে সমস্ত কাজ করেছেন। এবং বাবা উপরে ঠাকুরমশাইকে দেওয়ার জন্য চাল চাইছিলেন। তো 5 কিলো চাল ওখান দিয়ে ঠাকুরমশাইয়ের জন্য দাদা কিন্তু বের করে এনে বাবার কাছে দিচ্ছিলেন। তো দেখো বন্ধুরা, এই হলো আমাদের ঠাকুরমশাই। আমাদের সমস্ত পুজো আর্চাতে তোমরা এই ঠাকুরমশাইকে দেখতে পাও, ধনঞ্জয় ঠাকুরমশাই। তো বাবা এখানে চাল নিয়ে চলে যাচ্ছে উপরে। এখানে কিন্তু নানিমুখ হচ্ছিল। আর আমার ভাইয়ের যেহেতু আগে বিয়ে হয়েছে, মানে বিয়ের দিনই আগে অন্নপ্রাশন হয়নি, সেই জন্য বিয়ের দিন দুবার করে কিন্তু নানিমুখ করতে হবে। অন্নপ্রাশনের দিন নাকি শুনেছি ভাইয়ের দাঁত উঠে গেছিল, সেই জন্য ভাইয়ের কিন্তু নানিমুখ করার দুবার হবে। তো যাই হোক, বাবা উপরে চলে গেছে, সমস্ত জোগাড়জাটি করে ফেলেছে। আমাকে কেমন লাগছে বন্ধুরা জানিও। এটা কিন্তু বিয়ের দিন সকালবেলা, বৌদি না সাজুগুজু করলে হয়? তো দেখো, আমি এখানে সাজুগুজু করে কিন্তু ছবি তুলতে ব্যস্ত বা সবার সাথে কথা বলতে ব্যস্ত, কিন্তু তোমাদের দাদাভাই ওখানে সবকিছু পরিষ্কার করতে ব্যস্ত। এবার বলবে তুমি কিছু করছো না, দাদাভাই সবকিছু করছে। হ্যাঁ, তোমাদের দাদাভাই অনেক কিছু করছিল, আর আমি কেন সেজেগুজে নিয়েছি? আমি তো তত্ত্ব নিয়ে যাব, আমার ননদদের সাথে নাচতে নাচতে আনন্দ করে আমি কিন্তু তত্ত্ব নিয়ে যাব, সেই জন্য। এখানে তোমাদেরকে একটুখানি দেখাই, আমার মা বাজাচ্ছে এখানে শাঁখ, আর এখানে ভাইকে এখানে কি সব নিয়মপালা বলছে ঠাকুরমশাই, সেগুলোই করছে। আর আমার ভাই এখানে ভিডিওটা করে দিয়েছে, আমি ঠাকুর ঘরে আসার সময় পাইনি। তো ঠাকুর ঘরে দেখো বন্ধুরা, ঠাকুর ঘরের বারান্দায় বসে ওকে যা যা বলা হচ্ছিল সেগুলো কিন্তু করছিল, আর বাবা এখানে তাই তাই করছিল। আর এখানে তোমাদেরকে বলে রাখি, যে বরণ ডালা এই সবগুলো, এগুলো কিন্তু বাবাদের যে নিয়ম, না খেয়ে দিয়ে সমস্ত কিছু এগুলোই পালন হচ্ছিল। তোমরা অনেকেই জানো এটা আমার ননদ। কেমন লাগছে জানিও বন্ধুরা। ননদ কিন্তু খুব সুন্দর শাড়ি পরেছে একটা। আজকে আমরা সবাই মিলে একসাথে যেহেতু তত্ত্ব দিতে যাব, সেই জন্য দেখো বন্ধুরা, আমার ননদ এখানে শাড়িটা কি সুন্দর পরে নিয়েছে। আর আমরা সবাই হলুদ হলুদ ম্যাচিং করে পরেছি, কিন্তু ননদ পরেছে সাদা শাড়ি। আর কেমন লাগছে জানিও। আর এখানে শাঁখ বাজাচ্ছে সবাই মিলে, আর মন্ত্র বলছে ঠাকুরমশাই। তো জোড়া শাঁখ বাজছিল, বেশ আনন্দ লাগছিল আজকের দিনটা। আর যদিও এটা কিন্তু একটা মনে রাখার মতন স্মৃতি এবং দিন। সত্যি বলতে, আমরা অনেকেই আমাদের বিয়ের দিনটা মনে রাখার জন্য অনেক রকম ক্যামেরা ভিডিও এটা সেটা করি বটে, কিন্তু এই দিনটা যে একবার আসে, সেই দিনে কিন্তু অনেক অনেক রকম কিছু মনে হয়, যে টেনশানে থাকে মানুষ, কি হবে, কি বৃত্তান্ত, একটা নতুন জীবনের শুরু, এবং ভগবানের আশীর্বাদ নিয়ে সবটা নিয়ম কানুনগুলো কিন্তু সবার আগে দেখা দরকার আছে। তো যাই হোক, এখন অনেক ধরনের নিয়মের বিয়ে উঠেছে, অনেক রকম কিছু হয়। যেটা আমাদের ঠাকুরমশাই তোমাদের আগেই বলেছি, আর দুবার করে নানিমুখ হবে, একবার বিয়ের, আর অন্নপ্রাশন হয়নি বলে আরো একবার। তো সেগুলোই এখানে বরণ ডালা টালা সবকিছু ছিল, সেগুলো দিয়েই হচ্ছে। এটা আমার শ্বশুরমশাই বন্ধুরা। তোমরা দেখো, আমার শ্বশুরমশাইকে আগেও ভিডিওতে আমি দেখিয়েছি। তো আজকে কিন্তু শ্বশুরমশাই না খেয়ে আছেন, এবং বিয়ের সব রিচুয়ালসগুলো কিন্তু মন্ত্রগুলো সমস্ত কিছু পড়ছেন, আর এখানে হচ্ছে। তো বেশ ভালো লাগছিল আমারও কিন্তু আজকের দিনটা। যাই হোক, এবার চলে আসি আশীর্বাদের পর্বে। এই পর্বটা এখানে শেষ করলাম, তারপর আশীর্বাদে সবাই মিলে বসে গেছে। যেহেতু শ্বশুরবাড়ির লোকজন ভাইয়ের সব চলে এসেছিল, আর উপরে নানিমুখ হচ্ছিল বলে একটু মানে দেরি হয়ে গেছে, ওনারা একটু বসেছিলেন, মানে ওনাদেরকে একটু অপেক্ষা করানো হলো। তারপর এখানে একে একে আশীর্বাদ করতে বসে পড়েছেন। এটা হলো ভাইয়ের শ্বশুরমশাই, আগে গেছিলেন, ওটাও জ্যাঠ শ্বশুরমশাই মনে হচ্ছে। তো যাই হোক, আমি যদি ভুলভাল কিছু বলে থাকি ক্ষমা প্রার্থী। তো তারপরে এটা শ্বশুরমশাই এখন আশীর্বাদ করছেন, মিষ্টি খাওয়ালেন, তারপরে ভাইকে আশীর্বাদ করছেন। একে একে সবাই আশীর্বাদ করবে, আমিও আশীর্বাদ করেছি বন্ধুরা। তোমরা কিন্তু জানিও আজকের আমার ভাইয়ের যে এই যে বিয়েটা হচ্ছে, তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করছি, আস্তে আস্তে তোমাদের কেমন লাগছে জানিও। আর যদিও গলার অবস্থা ভালো ছিল না, সেই জন্য আমি এইগুলোকে পোস্ট করতে পারিনি। তো এখন আমি এডিট করছি এবং পোস্ট করছি, এখন একটু হালকা পাতলা গলার অবস্থা ভালো আছে।
তো বন্ধুরা, শ্বশুরবাড়ির লোকজন আস্তে আস্তে ভাইকে আশীর্বাদ সেরে ফেলুক, তারপরে আমাদের বাড়ির পিসি শাশুড়ি মা, তারপরে আমরা আস্তে আস্তে আশীর্বাদ করব। সত্যি বলতে তোমাদের দাদাভাই আজকে এত ব্যস্ত, মানে ও কি বলে, ওকে দেখাই যাচ্ছিল না। ওই যে দেখছিলাম একটুখানি খালি ঘর মুছছিল, আর তারপরে বাইরে মানে কথা বলতে ব্যস্ত ছিল। আর এখানে আমার ননদরা সবাই বসে আছে, আমি এখানে বসে আছি আর ভিডিও করছি। তো এটা হয়ে গেলে তারপরে কিন্তু আমাদের বাড়ির সবাই একে একে আশীর্বাদ করবে। তো ও ডাকছিল, বৌদি আশীর্বাদ করো, দাদা, সবাই মিলে একসাথে আস্তে আস্তে আসছিলাম। তো তারপরে এখানে এটা আমার বড় ননদ, যিনি ঘর ডুবিয়েছেন বললাম। বড় ননদ এখানে বসে এখন আশীর্বাদ করছে ভাইকে। তারপরে বড় ননদ কিন্তু খুবই ভালো, আর অনেক দূর থেকে আসেন, বেলেঘাটাতে থাকেন, মানে ধরতে গেলে অনেকটা রাস্তা। তো বড় ননদ এখানে আশীর্বাদ করছেন আর টাকা পয়সা দিয়ে দিচ্ছেন। তো ভাই তো বিয়ের পরে ঘুরতে টুরতে যাবে, টাকা পয়সার দরকার আছে ভাই বলছিল। তো যাই হোক, এগুলো মজার একটা জিনিস, আর আনন্দও লাগে। এটা আমার ছোট পিসি শাশুড়ি মা, ছোট পিসি শাশুড়ি মা এখানে আশীর্বাদ করছেন, মিষ্টি মুখ করালেন, তারপর আশীর্বাদ করছেন। আর এখানে সবাই মজা করছিল, আশীর্বাদের যে টাকাগুলো সেগুলো তো গুছিয়ে রাখছিল ভাই। আর এখানে এটা বড় জামাইবাবু, ওই যে বড় দিদি ভাই মানে আশীর্বাদ করলেন, ওই বড় দিদি ভাইয়ের হাজবেন্ড, মানে বড় জামাইবাবু। তো এখানে বড় জামাইবাবু আশীর্বাদ করে নেওয়ার পর আমরা আস্তে আস্তে এবার তত্ত্ব নিয়ে বেরোবো, তত্ত্বগুলোকে বাইরে বের করা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখানে পালকিটা নেব বলেছি, আর তার সাথে আরো দুটো নেব। তো যাই হোক, এখানে একটা একটা করে সমস্ত কিছু বাইরে বের করে দিচ্ছে ভাই, টোটো গাড়িতে নিয়ে গিয়ে বসা হবে। যদিও আমাদের এখান থেকে খুব একটা দূরে নয়, মানে যে আমার যা হবে তার বাড়িটা অতটা দূরে নয়, সেজন্য আর অন্য গাড়ি করা হয়নি। দুটো টোটো করেই আমরা যাব সবাই মিলে। তো এখানে আমার ননদ এখন আশীর্বাদ করছে, দেখো বন্ধুরা কি সুন্দর। এইসব মুহূর্তগুলো একটু ধরে রাখতে পেরে খুব খুব ভালো লাগছে ক্যামেরাতে। তারপরে আমি কিন্তু মাটিতে বসে পড়েছি আডুম হয়ে, এখন আমি ভাইকে আশীর্বাদ করব। তো সবাই মিলে এটাই বলা কওয়া করছিল, তোমরা প্রথমে দেখলে ভিডিওতে। ভাইয়ের থেকে আমি বয়সে ছোট, কিন্তু আমি সম্পর্কে ভাইয়ের থেকে বড়। কিন্তু ভাই বলছিল আমাকে প্রণাম করবে, আমি বললাম না, করতে হবে না। কিন্তু সবাই বললো না, সম্পর্কে বড় হলেই তাকে প্রণাম করতে হয়। তো যাই হোক, প্রণাম করলো। তারপরে আমরা একে একে দেখো বন্ধুরা বেরিয়ে পড়ছি ঘরের লাইট লিভিয়ে। আমাদের পাড়াতে যারা যারা মানে হলুদ দিয়েছিল কয়েকজন ছিল, এবং আর বাকি সবাই ছিল। তো আমি তো নাচতে নাচতে এখানে বেরিয়ে পড়লাম। আর আমার হাতে ছিল একটা মিষ্টি, সত্যি বলছি বন্ধুরা, এই মিষ্টিটার মধ্যে এত রস ছিল, সব আমার শাড়িতে একদম মাখামাখি হয়ে গেছে, আর যাওয়ার সময় চ্যাট চ্যাট করছিল পুরো গা হাত পা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও, ভাইকে সবাই একটু আশীর্বাদ করো, ভালোবাসা দিও। আর আমরা এই যে চলে যাচ্ছি, আর এই মিষ্টির রসগুলো সমস্ত আমার গায়ে পড়ে গেছে, কিছু করার নেই। তো এরকম হতেই থাকে বিয়ে বাড়ি। আর দিদি ভাই এখানে আমার ননদ মুছিয়ে দিচ্ছিল। টাটা বন্ধুরা।